আমরা চলে এসেছি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি অ্যান্ড রিসর্টে। এটা কোথায় জানেন? দিনাজপুরে। কত সুন্দর রক্তজবা। আজকে আমার আম্মু আব্বু এবং আমাদের ভালোবাসার ফুপিকে নিয়ে রওনা দিয়েছি দাদুবাড়ি রিসর্ট দেখব বলে। আর আমি আমার সবচেয়ে ভালোবাসার এবং পছন্দের ফল আমকে দেখে তো মুগ্ধ। প্রত্যেকটা আমকে মনে হলো আমি কাছ থেকে ছবি তুলে রাখি। আমরা এখন চলে এসেছি রিসর্টের ভিতরে। আমরা টিকিট কাটবো এবং ঢুকে যাব। গ্রীষ্মকালের এই ওয়েদারটা আমার কিন্তু বেশ ভালোই লাগছে, যদিও গরম, কিন্তু খুব সুন্দর একটা বাতাস আছে। আমরা নীল আকাশের সাথে মিলে জামা পরিনি, কিন্তু কীভাবে জানি ম্যাচিং হয়ে গিয়েছে। আমার আব্বুও নীল শার্ট পরেছে, আমার ফুপিও নীল শাড়ি এবং আমার আম্মুও নীল জামা পরেছে। আমি কিন্তু নীল পরিনি, আমি কিন্তু লাল পরেছি, তা ছবিতে দেখতে পাবেন। এই যে কয়েন, এটা আমাদের ঢোকার টিকিট কাটার পরে আমাদেরকে এই কয়েনটাই দেওয়া হলো ঢোকার জন্য, যা আমরা ভেতরে মেশিনে দেওয়ার সাথে সাথে ঢোকার এন্ট্রিটা পেয়ে গেলাম। এই যে আমরা ঢুকে পড়লাম দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসর্টে। এই যে আমার পছন্দের ফল, আপনারা দেখেন কত সুন্দর। আমার কিন্তু ঢাকা থেকে এই এত দূরে এমন এত সুন্দর একটা রিসর্টে এসে খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ সবুজ গাছ এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা লেগেছে ওয়াটার পার্ক। বিদেশি আদলে তৈরি হয়েছে এই রিসর্টটি, যদিও এখনও পানি ছাড়া হয়নি, তাই ওয়াটার পার্কটা খালি আছে, কোনো বোট এখনও নেই। আমি বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম। আমাদের দিনাজপুর শহরে এত সুন্দর একটা রিসর্ট তৈরি করেছে, তাই খুব ভালোভাবে ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে ভেতর দিকে গেলাম। এই যে ওয়াটার পার্কটা পুরো খালি, নাহলে এখানে কিন্তু বোট চলে। চারদিকটা খুব সুন্দর সুন্দর, বাতাসও হচ্ছে। আর ওই যে সামনে নীল পরিবার, সবাই নীল জামা পরেছে, দেখতে আমার ভালোই লাগছে, নীল পাখি সবাই। এই যে ওয়াটার পার্কটা খালি, নাহলে এখানে পুরোটা পানি দিয়ে ভর্তি থাকে, যেখানে বোট চলে। তো আমরা সবাই হাঁটছি এবং আমার আম্মু খুব এনজয় করছে আশপাশটা দেখে। আমার আম্মুর একটা ছবি তুলে নিলাম, সাথে নিজেরও ছবি তুলে নিলাম। কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টে। চারিদিকে সবুজ, আর যেহেতু দুপুরের সময় খুব একটা মানুষের ভিড় ছিল না, তো আমার আম্মু আব্বু আর ফুপি এনজয় করছিল। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই ফুপিটা আমাদেরকে খুবই ভালোবাসে, এবং সবচেয়ে বড় কথা আমরাও এই ফুপিটাকে খুব ভালোবাসি। এবং সবচেয়ে মজার কথা, যেটা শেয়ার না করলেই না, আমার এই ফুপি আর আমার আম্মু একদম বান্ধবীর মতো। তাদেরকে কোথাও একসাথে বসালে সময় কিভাবে গড়িয়ে যায় তা যেন বোঝাই যায় না। রাত 8টা থেকে যদি তাদের গল্প শুরু হয়, তো ভোর অবধি চলে তাদের গল্প। এই মাঠে কিন্তু আমার খুব সুন্দর একটা ছবি আছে, যা আপনারা টিকটকে পেয়ে যাবেন। একটা স্ন্যাপ দিয়েই দেই, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার আম্মু এদিক ওদিক ছবি তোলার জন্য একটু দৌড়াচ্ছে, আমি অবশ্য তার কয়েকটা স্ন্যাপ তুলে দিয়েছি। আর খুব উপভোগ করছি আশপাশ সিনারিওটা, কারণ ঢাকাতে আসলে এত সুন্দর জায়গা খালি পাওয়া যায় না। ওমা, আমার ফুপি দেখে একটা আমও পেরেছে, কুড়িয়ে পেয়েছে, পাকা ছিল কিন্তু। এখন কিন্তু এই আমটা খাওয়া হবে। যদিও আমরা এখানকার কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমরা একটা আম কুড়িয়ে পেয়েছি, খাবো কিনা, তো তাদের পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা বসবো আমটি খেতে। আমরা খুব উপভোগ করছি এখানকার সিনারিওটা। সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা হচ্ছে, খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল। এই বাতাসটাতে এই গরমটা আসলে খুব একটা খারাপ লাগছিল না। দেখেছেন বাতাস, খুব সুন্দর বাতাস হচ্ছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। সুন্দর পানি, এখানেই কিন্তু আমি ছবিটা একটু আগে তুলেছিলাম। ওয়াটার পার্ক একদিকে, আর একদিকে হচ্ছে ট্রেন যাচ্ছে। আমি একটু ট্রেন স্টেশনের পাশে এসে ড্রাগন ট্রেনের ভিডিও করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই আসবেন দিনাজপুরে এই দাদুবাড়ি রিসর্ট দেখতে। এখানে একটুখানি মানুষের ভিড়, কারণ এখানে বাচ্চারা ট্রেনের জন্য এসেছে, ছবি তুলতেও এসেছে, আবার ওয়াটার পার্কে অনেকে ওঠার জন্য এসেছে, যা অবশ্য বন্ধ দেখে অনেকে চলে যাচ্ছে। ওই যে
আম খাচ্ছে আমার ফুপি আর আব্বু। এখন আমরা সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, তাই একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা প্রজাপতি রাখা, এবং এই লেনটা বেশ খালি, চারিদিকে সবুজ মাঠ, এখানে বাচ্চারা খেলতেও পারে। পরিষ্কার করছে কর্মীরা। বাঁশঝাড় মাথার উপর দিক দিয়ে কীভাবে বেঁকে পড়েছে, দেখতে কিন্তু অসাধারণ, যার ফিলিংস আমি অডিও দিয়ে বোঝাতে পারবো না। খুবই সুন্দর, অনেক লম্বা বাঁশঝাড়। এটা একটা কমিউনিটি সেন্টার, যেখানে বিয়ে, হলুদ বা কোনো মিটিং কনফারেন্স করা যায়। যারা চাইবে তারা এখানে বুকিং দিয়ে সেটি করতে পারে। এদিকে আরও একটি কনফারেন্স সেন্টার আছে, বা বিয়ে শাদী কমিউনিটি সেন্টার বলতে পারেন। এখানে বিয়েও হয়। খুব সুন্দর জায়গাটা, অনেক বড়, অনেক স্পেস নিয়ে করেছে। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, এখানে যারা চায় তারা থাকতেও পারে। অবশেষে আমরা একটু ব্রেক নিব বলে এখানে বসলাম। কিছুক্ষণ বসা শেষে আমরা আবার এগিয়ে গেলাম কিডস জোনের দিকে। যেহেতু আমার ছেলে বা মেয়ে কেউ সাথে নেই, তাই একা একাই ভিডিও করে নিলাম কিডস জোনটা। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খুবই মজা পাবে। আমি বাইরে থেকেই ক্যামেরা বন্দি করলাম এবং এগিয়ে গেলাম সামনের দিকে। এটা সকাল 11 থেকে খুলে রাত 8টা পর্যন্ত চলে। ওয়াটার পার্কে কিন্তু পানি আসা সবে মাত্র শুরু হলো, বিকাল কিন্তু 5টা বাজে। তো পানিটা ভরা শুরু করেছে, হয়তো ওয়াটার পার্ক কিছুক্ষণের মধ্যে ছাড়বে, যদিও আমি এটা পাচ্ছি না দেখতে, কারণ আমি এখন বের হয়ে যাওয়ার দিকে। আমরা এগিয়ে যাচ্ছি বের হয়ে যাব বলে। খুবই ভালো লাগছে চারপাশটা, তাই যতটুকু পারছি দেখে নিচ্ছি। এখানে থাকার জন্য রুমও আছে, তবে কর্তৃপক্ষরা থাকতে পারে, জেনারেল মানুষরা না বোধহয়। আমি অবশ্য অতটা ইনফরমেশন নিইনি। আমরা বের হয়ে যাওয়ার দিকে, আমার ফুপি আর আমার আম্মু হাঁটা শুরু করেছে বের হওয়ার দিকে, তো আমি একটু গুটি গুটি পা করে তাদের পিছন পিছন যাচ্ছি। খুব ভালো লাগলো এই দাদুবাড়ি অ্যান্ড রিসর্ট। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ ঢাকার বাইরে এমন জায়গা আমি অবশ্য দেখতে পাই না। তো দিনাজপুরে গিয়ে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসবেন দিনাজপুর শহরে এইখানে দাদুবাড়ি অ্যান্ড রিসর্টে, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি বের হওয়ার পথে আমার আব্বু নামাজ পড়তে গেল, তখন আমি মসজিদে রেখে নিয়ে অনেকগুলো আম দেখে আবার ভিডিও করে নিলাম। যতক্ষণ আমার আব্বু নামাজ পড়ছিল, আমার আম্মু আর ফুপি বাইরে বের হয়ে টুল চাইলো, টুল নিয়ে তারা বাইরে বসেছিল। এই যে আমার ফুপি টুলটা নিয়ে নিচ্ছে, নিয়ে তারা বসে গল্প করছে। এর মধ্যে আমি একটু সামনে আগিয়ে ভিডিও করে নিলাম। ভালোই লাগছিল। আশপাশে কিন্তু অনেক আম গাছ। এটা হচ্ছে খাওয়ার জায়গা। অমন কিছু খাইনি, একটু দই খেয়েছি আর একটু চা খেয়েছি। আমার আম্মু চা খেলো, আমি চা খেলাম, একটু দই খেলাম। খেয়ে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করছি।